বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব ফি মাদিয়ানা 15 নম্বর থেকে। মাদিয়ানে মুসা আলাইহিস সালাম মাদিয়ানে পৌঁছে গেলেন, তারপর কি হলো? ওয়াসালা মুসা ইলা মাদিয়ানা, মুসা পৌঁছলেন মাদিয়ানে। লা ইয়ারিফু আহাদান, লা ইয়ারিফু চেনেন না, আহাদান কাউকে। ওয়ালা ইয়ারিফুহু, ওয়ালা ইয়ারিফু আর চেনে না, হু তাকে, আহাদুন কেউ। তো তিনি কাউকে চেনেন না আর তাকেও কেউ চেনেন না। এরকম অবস্থায় তিনি মাদিয়ানে গিয়ে পৌঁছলেন। ফামান ইয়াউই ইলাইহি ফিল লাইলি, ফামান মানে তো কে, ইয়াউই আওয়া ইয়াউই আশ্রয় নেওয়া, ইলাইহি তার কাছে, তো কে সে আশ্রয় নেবে তার কাছে, অর্থাৎ কার কাছে, কার কাছে সে আশ্রয় নেবে? ফিল লাইলি রাতের বেলায়। ওয়া আইনা ইয়াবিতু, ওয়া আইনা আর কোথায়, বাতা ইয়াবিতু রাত কাটানো, এবং কোথায় রাত কাটাবে। তাহাইয়ারা মুসা, মুসা হত দিশেহারা হয়ে পড়লেন, মানে হয়রান অবস্থা। ওয়ালাকিন্নাহু কিন্তু তিনি, আইকানা, আইকানা ইউকিনু মানে দৃঢ় বিশ্বাস করেন, তিনি বিশ্বাস করলেন, আল্লাহ যে আল্লাহ, লা ইউদিউহু, আদাহ ইউদিউহু নষ্ট করা, বেকার যেতে দেওয়া। তো আল্লাহ তাকে নষ্ট করবেন না, আল্লাহ তাকে বেকার বা ধ্বংস করবেন না, এরকম অর্থ। যে তিনি বিশ্বাস করলেন যে আল্লাহ তাকে ধ্বংস করবেন না। ওখানে হুনালিকা বিরুন, আর সেখানে ছিল বিরুন একটি কুয়া। ইয়াসকি আলাইহা নাসু, বের শব্দের মুয়ান্নাস, সেজন্য আলাই হা হয়েছে, না তো হু হতো। ইয়াসকি পান করানো, আলাইহা তার উপরে বলতে তার কাছে, আর নাসু মানুষেরা পান করাতো, ওয়ানামাহুম তাদের ছাগল ভেড়াকে, মাসিয়াতহুম মাসিয়াত মানে চতুষ্পদ জন্তু, এবং তাদের চতুষ্পদ জন্তুগুলোকে। ওয়াজাদা ইমরাআতাইনি, তো তিনি পেলেন, দেখতে পেলেন মুসা, ইমরাআতাইনি দুজন মহিলাকে, দুটো মেয়েকে। তাজুদানি আনহুমা গানামাহুমা, জাদা ইয়াজুদু মানে সরিয়ে রাখা, তো যারা সরিয়ে রাখছে যে দুজন মানে সেই মেয়ে দুটো, তাদের ছাগলগুলোকে। ওয়াতানতাজিরানি, এবং তারা দুজন অপেক্ষা করছে, আন্নাসু যে মানুষেরা পান করিয়ে নেবে আগে, যে তারা অপেক্ষা করছে যে মানুষেরা পান করে নেবে। ওয়াতাসকিয়া তারপরে তারা দুজনে পান করাবে। র মুসা জালিকা, মুসা সেটা দেখলেন। অফি কলবি হানানুল করিমি, আর তার হৃদয়ে একটা সম্ভ্রান্ত লোকের, মর্যাদাবান লোকের যে হানান মানে একটা দয়া, সেই ভালো লোকের দয়াটা তার হৃদয়ে রয়েছে। অশফকতুর আবির রাহিম, এবং দয়ালু বাবার যে সহানুভূতি, সেই জিনিসটা তার হৃদয়ে রয়েছে। তিনি দেখে তার মায়া হলো বিষয়টা, যে সবাই পান করেছে আর এরা এতক্ষণ ধরে অপেক্ষা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছে। কলা, তো তিনি বললেন, লিমা জালা তাসকিয়ানি, যে তোমরা দুজনে পান করাচ্ছ না কেন? কলাতা তারা দুজনে বলল, লা ইউমকিনু লানা আন নাসকিয়া গানামানা, লা ইউমকিনু লানা আমাদের জন্য সম্ভব নয়, আন নাসকিয়া যে আমরা পান করাবো, গানামানা আমাদের ছাগলগুলোকে। গানাম মানে মেনলি ছাগল হয়, ভেড়া অর্থ অনেক সময় করে। তো আমাদের ছাগলগুলোকে পান করাবো, এটা আমাদের জন্য সম্ভব নয়। হাত্তা ইয়াসকিয়া নাস, যতক্ষণ না মানুষেরা পান করিয়ে নেয়। লিআন্নাহুম আকবিয়াউ, কেননা তারা শক্তিশালী। ওয়া নাহনু দুআফাউ, আর আমরা হচ্ছে দুর্বল। ওয়া লিআন্নাহুম, আর তারা হচ্ছে রিজালুন পুরুষ। ওয়া নাহনু ইনাসুন, আর আমরা হচ্ছে নারী। ওয়া কাআন্নামা আরাফাতা আন্না মূসা সায়াসআলাহুমা, সায়াসআলা নয় সায়াসআলু। ওয়া কাআন্নামা, যেন তারা, আর যেন, আরাফাতা তারা দুজনে জানতো, আন্না মূসা যে মূসা, সায়াসআলুহুমা তাদের দুজনকে জিজ্ঞেস করবে, লিমাযা লা তাসকিয়া আহাদুম মিন রিজালি বাইতিকুন্না, লিমাযা কেন, লা ইয়াসকি মানে পান করায় না, লা ইয়াসকি আহাদুন কেউ, মিন রিজালি বাইতিকুন্না তোমাদের বাড়ির পুরুষদের মধ্যে হতে একজন কেউ, বলতে তোমাদের বাড়ির কোনো পুরুষ কেন পান করিয়ে দেয় না, ছাগলগুলো পানি পান করায় না। সাবাকাতা, তো তারা যেন জানতোই, সেটা মুসা প্রশ্ন করবেন, তাই তারা আগে অগ্রবর্তী হলো, অর্থাৎ আগে থেকেই, মানে তারা যেন জানতো, তাই কি করতো, এগিয়ে গেল, অর্থাৎ সেই কথাটাতে তারা এগিয়ে নিজে থেকে বললো। কলাতে, এবং তারা দুজনে বলল, ও আবু না, যে আমরা এরকম যে মেয়েরা আমরা পারি না এবং আমরা সরে থাকি। তখন তাদের মনে হলো এবার জিজ্ঞেস করবে মুসা, যে তাহলে তোমাদের বাড়ির পুরুষরা করে না, তাই সেটা তারা আগে থেকে এবার নিজে থেকে উত্তর দিচ্ছে, যারা ও আবু না, আর আমাদের বাবা হচ্ছেন শেখুন কবিরুন, একজন শেখ মানে বৃদ্ধ, কবিরুন মানে বড়, অর্থাৎ অনেক বৃদ্ধ। ওয়াহাজা মুসা হানানুল করিমি ওয়াসাকালাহুমা ওয়াজাহাবাতা, হাজা মানে উত্তেজিত হওয়া,
উত্তাল হওয়া। তো মূসার মধ্যে সেই একটা সম্মানিত লোকের, একটা ভালো মানুষের যে দয়া, যেটা উত্তেজিত হলো, মানে সেই বিষয়টা প্রকাশ পেল বেশিভাবে। ওয়াসাকালাহুমা, তিনি পানি পান করে দিলেন তাদের দুজনের জন্য, অর্থাৎ তাদের দুজনের তাদের পশুগুলোকে, ছাগলগুলোকে তিনি পানি পান করে দিলেন। ওয়া জাহাবাতা, এবং সে মেয়ে দুটো চলে গেল। ওয়া আইনা ইয়াজহাবু মূসা আল আনা, আর মূসা কোথায় যাবে আল আনা এখন। ওয়া ইলা আইনা ইয়াউই ফিল লাইলি, আর কোথায় বা সে ইয়াউই আশ্রয় নেবে ফিল লাইলি রাতের বেলায়। ওয়া আইনা ইয়াবিতু, কোথায় রাত কাটাবে। ইন্নাহু লা ইয়ারিফু আহাদান ওয়া লা ইয়ারিফু আহাদুন, সে চেনে না কাউকে আর কেউ তাকেও চেনে না। সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, তারপরে তিনি, তাওয়াল্লা মানে এখানে দিক মুখ করা, যাওয়া, তিনি তাওয়াল্লা ইলা জিল্লি, তিনি ছায়ার দিকে গেলেন। ছায়া বলতে কোনো নিশ্চয় গাছের নিচে, গাছের টেচ দিয়ে বসলেন। তো তাওয়াল্লা ইলা জিল্লি, তিনি সেই মুখে গেলেন ছায়ার দিকে, অর্থাৎ ছায়ার কাছে গেলেন, গাছ তলায় বসলেন। ফাকালা, তারপরে তিনি বললেন, রব্বি, হে আমার রব, ইন্নি, নিশ্চয় আমি, লিমা আনজালতা, লি মানে জন্য, মা আনজালতা, যা তুমি নাজিল করো, পাঠাও, ইলাইয়া আমার প্রতি, মিন খাইরিন, ভালো জিনিস হতে, ফাকিরুন, আমি সেটারই অভাবী, সেটার প্রার্থনা করছি। অর্থটা কীরকম দাঁড়ালো, যে তাহলে মানে ঠিকভাবে সোজাভাবে যদি বলি তাহলে এরকম হবে, রব্বি ইন্নি ফাকিরুন, হে আমার রব, আমি হচ্ছি ফকির, আমি সেটাই কামনা করি, আমি অভাবী সেই জিনিসেরই, যেটা লিমা মানে ফাকিরুন, আমি সেই জিনিসের ফকির যেটা তুমি আমার দিকে নাজিল করো ভালো জিনিস হতে, অর্থাৎ ভালো, যা ভালো কিছুই তুমি আমার দিকে পাঠাও সেটারই আমি মুখামুখি, সেটাই আমি চাই। আত্তালাবু, ডাকা, ডাক। ওয়াসালাতিল জারিয়াতানি, জারিয়াতুন মানে মেয়ে, মেয়ে দুটি পৌঁছলো ইলাল বাইতি, বাড়িতে, ক্বাবলাল মিয়াদি, মিয়াদ মানে নির্দিষ্ট সময়, তো নির্ধারিত সময়ের আগে, মানে এমনিতে পানি পান করাতে যদি দুপুর হয়ে যেত, আগে আগেই চলে এসেছে, তো সেই জন্যই বলা হচ্ছে যে সময়ের আগে চলে এসেছে। ফাতাআজ্জাবা আবুহুমা, তো তাআজ্জাবা মানে আশ্চর্য হলো, অবাক হলো তাদের বাবা। ওয়াসা আলাহুমা, এবং তাদেরকে জিজ্ঞেস করলো, আনিস স্বাভাবিক, কারণ সম্পর্কে, অর্থাৎ তার কারণ জিজ্ঞেস করলো। অকাল আলাহুমা, এবং তিনি মানে তার বাবা লাহুমা দুজনকে জিজ্ঞেস করলো বা করলেন, মা আ'জালাকুমা ইয়া বিনতাইয়া, আ'জালা মানে ত্বরান্বিত করা, তাড়াতাড়ি করিয়ে দেওয়া, তো তোমাদেরকে কোন জিনিস ত্বরান্বিত করলো, অর্থাৎ তাড়াতাড়ি নিয়ে আসলো কোন জিনিস, তো কীভাবে তোমরা তাড়াতাড়ি আসলে। ইয়া বিনতাইয়া, হে আমার মেয়ে দুজন, অর্থাৎ হে আমার মেয়েরা। ওয়াকাইফা ওয়াসাল, তোমরা কীভাবে পৌঁছলে, আলিয়াউমা আজকে, ক্বাবলাল মিয়াদ সময়ের আগে। ক্বালাতিস সাইয়্যিদাতানি, সাইয়্যিদা মানে নারী, মেয়ে, এখানে মেয়ে উদ্দেশ্য, মেয়ে দুটো বলল, কদ কদ্দারাল্লাহু লানা, আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছিলেন, মানে আল্লাহ স্থির করে রেখেছিলেন, রাজুলান কারীমান, একজন ভালো মানুষকে, তাকালানা, যে আমাদের জন্য পানি পান করে দিয়েছে আমাদের পশুগুলোকে। তাআজ্জাব আশ-শাইখ, বৃদ্ধ ব্যক্তি অবাক হলেন, ও আরাফা, এবং জানলেন, আন্নাহু রাজুলুন গায়বুন, যে সে একজন অপরিচিত লোক, লিআন্না আহাদান লাম ইয়ারহামহুন্না ইয়াওমান, কেননা আহাদান কেউই, লাম ইয়ারহাম দয়া করেনি, হুন্না তাদের প্রতি, মানে মেয়েগুলোর প্রতি, ইয়াওমান কোনোদিন, তো যখন কেউ কোনোদিনই করেনি, তখন আজকে যখন করেছে তাহলে নিশ্চয় সে নতুন, অন্য কেউ হয়ে থাকবে। ক্বালা শাইখু, বৃদ্ধ বললেন, ওয়া আইনা তারাকতুমা আর রাজুলা, ওয়া আইনা তারাকতুমা, তোমরা কোথায়, তারাকা মানে ত্যাগ করা, রেখে আসা, ফেলে আসা, ছেড়ে আসা, তো তোমরা কোথায় ছেড়ে এসেছো লোকটাকে। ক্বালা, তারা দুজনে বলল, তারাকনাহু, আমরা তাকে রেখে এসেছি, ছেড়ে এসেছি, ফি মাকানিহি, তার জায়গাতেই, রাজুলুন গরীবুন লাইসা লাহু মাওয়া, একজন অপরিচিত লোক, তার লাইসা লাহু, তার নেই, মাওয়া মানে ঠিকানা, মাওয়া মানে আশ্রয় নেওয়ার জায়গা, বলতে তার কোনো ঠাঁই ঠিকানা নেই। ক্বালা শাইখ, বৃদ্ধ ব্যক্তি বলেন, মা আহসানতুমা ইয়া বিনতাইয়া, যে তোমরা দুজনে কতই ভালো করেছো হে আমার মেয়েরা। রাজুলুন গরীবুন, একজন অপরিচিত লোক, কদ আহসানা ইলাইনা, আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সরি এটা ভালো করেছো নয়, মা হাসান তোমরা যেন ভালো করেনি, মানে এটা ভালো করলে না, সে বেচারা তার কোনো ঠাঁই ঠিকানা নেই, তোমাদেরকে সাহায্য করলো আর তোমরা এরকম করলে, তো মা আহসান তুমা ইয়া বিনতাইয়া, মানে হে আমার মেয়েরা তোমরা ভালো করেনি। রাজুলুন গরীবুন, একজন অপরিচিত লোক, বা এখানে অপরিচিত বলতে সন্দেহ করা, মানে ভয় করার দিক থেকে অপরিচিত বলা হচ্ছে না, অর্থাৎ অন্য দেশ থেকে আসা লোক, সেই জন্য
গরিব শব্দটা ব্যবহার করা হচ্ছে। তো সেরকম একজন গরিব ব্যক্তি, এখানে গরিব বলতে অভাবী নয় অবশ্য, মানে অপরিচিত অজানা একটা লোক, কদ আহসানা ইলাইনা আমাদের প্রতি ইহসান করেছেন, মানে দয়া করেছেন। লাইসা লাহু মাওয়া ফিল বালাদি আর দেশে তার কোনো ঠিকানা নেই, লাইসা লাহু তার নেই, মাওয়া আবাসস্থল আশ্রয় নেওয়ার জায়গা, ফিল বালাদি এ দেশে। ইলামান ইয়াউই ফিল লাইলি, ইলামান ইয়াউই সে আশ্রয় নেবে কার কাছে, ফিল লাইলি রাতের বেলায়, ও আয়না ইয়াবিতু আর সে কোথায় বা রাত কাটাবে। ইন্না লাহু আলাইনা হাক্কা দিয়াফাতি, ইন্না লাহু নিশ্চয় তার রয়েছে, আলাইনা আমাদের উপরে, হাক্কা দিয়াফাতি। তো দিয়াফত মানে হচ্ছে আতিথেয়তা। তো তার যে আতিথেয়তার অধিকার রয়েছে, তার আতিথেয়তার অধিকার রয়েছে আমাদের উপরে, অর্থাৎ আমাদের এটা দায়িত্ব যে তার আতিথেয়তা আমরা করব, অতিথি হিসেবে বরণ করব। ওয়াইনা লাহু আলাইনা হাক্কাল ইহসানি আর তার রয়েছে আমাদের উপরে দয়া করার অধিকার, মানে ইহসান করার যে অধিকার সেটা তার আমাদের উপর তার রয়েছে, অর্থাৎ আমরা তার উপর দয়া করব, সেই জিনিসটা অধিকারটা, সেই হক রয়েছে। লিতাজহাব ইহদাকুমা, তাজহাবি মানে তুমি যাও মেয়েদের জন্য, এবার যেন যায়, ইহদাকুমা তোমাদের দুজনের মধ্যে যেন যায় একজন, অর্থাৎ তোমাদের দুজনের একজন যাও, ওটা খুঁজহু এবং তাকে যেন নিয়ে আসে, অর্থাৎ নিয়ে এসো তাকে, মাহা তার সঙ্গে, অর্থাৎ তোমাদের দুজনের মধ্যে একজন যেন যায় এবং তাকে তার সঙ্গে নিয়ে আসে, অর্থাৎ তোমাদের দুজনের মধ্যে একজন যাও এবং লোকটাকে তোমার সঙ্গে নিয়ে এসো। ফাজাআতুহু, যা মানে আসা, তো ফাজাআতহু তার কাছে এলো, জাআত এলো, হু তার কাছে মুসার কাছে, ইহদাহুমা তাদের দুজনের মধ্যে একজন, মানে সেই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে, তামশি হাঁটতে হাঁটতে হেঁটে, কিভাবে, আলা ইস্তিহইয়াইন, ইস্তিহইয়া মানে হচ্ছে লজ্জা, লজ্জার উপরে, অর্থাৎ সলজ্জভাবে হেঁটে তার কাছে আসলো। ক্বালাত তিনি বললেন, মেয়েটি বলল, ইন্না আবি ইয়াদউকা, যে আমার বাবা আপনাকে ডাকছে, ইয়াদউ ইয়াদউ ডাকা, আমার বাবা আপনাকে ডাকছে, কি জন্য, লিয়া জাজিয়াকা আজরামা সাকাইতা লানা, লিয়া জাজিয়াকা, জাজা ইয়া জেজি প্রতিদান দেওয়া, তো লিয়া জাজিয়াকা যাতে করে মানে প্রতিদান দেওয়ার জন্য, কা আপনাকে, আজরা বদলা মানে মজুরি বলতে, আজর বলতে প্রতিদান মজুরি, তাহলে একসঙ্গে বলবো মজুরি দেওয়ার জন্য। কিসের মজুরি, মা সাকাই তালানা যা আপনি আমাদের জন্য পান করে দিয়েছেন, মানে ওই যে পানি পান করে দিলেন তার মজুরি দেওয়ার জন্য আমার বাবা আপনাকে ডাকছেন। ওয়ারাফা মুসা আন্নাল্লাহ কাদ আজাবা দুআআহু ওয়া বাওয়া লাহু, মুসা বুঝলেন, জানলেন, অর্থাৎ বুঝলেন যে আল্লাহ কাদ আজাবা দুআআহু, আল্লাহ জবাব দিয়েছেন তার ডাকে, অর্থাৎ তার ডাকে সাড়া দিয়েছেন, বা অন্যভাবে বললে দোয়া কবুল করেছেন। ওয়া আর বাসস্থান বানিয়ে দিয়েছেন, ঠিকানা বানিয়ে দিয়েছেন, লাহু তার জন্য। বাউয়া মানে কোনো কিছু নির্মাণ করা, বাড়ি নির্মাণ করা, আর একটা হয় বাসস্থান বানিয়ে দেওয়া, মানে ঠিক করে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া। মা আবা, তো তিনি অস্বীকার করলেন না, মানে তার ওই মেয়েটার বাবা ডাকছে, তো ঠিক আছে চলুন যাচ্ছি। অখরাজা মুসা আমামাহা, আর মুসা তার আগে বেরিয়ে পড়লেন, আর মানে হাঁটতে থাকলেন মেয়েটার আগে আগে, কেন, লি আল্লাহ, লি মানে জন্য, আন মানে যাতে, লা ইয়াকা, ওয়াকা ইয়াকাউ, কিন্তু আন যেহেতু রয়েছে তার জন্য ইয়াকা, যাতে করে না পড়ে, যাতে করে না পড়ে, নজরুহু তার নজর, মানে মুসা নজর, আলাইহা তার উপরে, তাই যাতে নজর না পড়ে মেয়েটার উপর, চোখ যাবে দেখবে একটা অপরিচিত মেয়ে, সেটা ঠিক নয়, সেই জন্য তিনি মুসা আগে আগে বেরিয়ে পড়লেন, মানে আগে হাঁটছেন আর পেছনে মেয়েটা। ওমাশা মুসা মশিয়াল কিরামি, সম্মানিত লোকদের মানে সম্ভ্রান্ত লোকদের যে হাঁটা, সেভাবে হেঁটে চললেন ভদ্রভাবে। ওলাম্মা, এখানে বলা হয়েছে যে এখানে উল্লেখ নেই, তবে এভাবে বর্ণনা করা হয় যে মেয়েটি যাচ্ছিলেন, এবার কোন দিকে যাবে কি করে, তো মেয়েটি তখন পেছন থেকে কাঁকড় মেরে দিক বুঝিয়ে দিয়েছিলেন যে এদিকে। ওলাম্মা অসলা ইলা শাইখি সাআলাহু, ওলাম্মা অসলা আর যখন পৌঁছলেন, মানে মুসা পৌঁছলেন, ইলা শাইখি বৃদ্ধ ব্যক্তিটির কাছে, সাআলাহু বৃদ্ধ ব্যক্তিটি জিজ্ঞেস করলেন, হু তাকে, তিনি তাকে জিজ্ঞেস করলেন, আনিসমিহি তার নাম সম্পর্কে, নাম জিজ্ঞেস করলেন, ওয়াতানিহি তার দেশ, ও খবরিহি এবং তার খবর, তার সব কিছু জিজ্ঞেস করলেন। ও আখবরা মুসা খবরাহু এবং মুসা তাকে জানালেন তার খবর। অখসা আলাইহি
বর্ণনা করা, আলাইহি তার উপরে অর্থাৎ তার কাছে বর্ণনা করলেন কিসাতাহু তার কাহিনী। সামিআ আশ-শাইখু কুল্লা যালিকা বিসবরিন ওয়া হুদুইন, বৃদ্ধ ব্যক্তিটি শুনলেন কুল্লা জালিকা সমস্ত কিছু বিসবরিন ধৈর্য সহকারে, ও হুদুইন এবং স্থিরতা, শান্তভাবে। তো শান্তভাবে এবং ধৈর্য সহিত সব কিছু শুনলেন। ওয়ালাম্মা ইনতাহা মূসা, আর যখন মূসা শেষ হলো, অর্থাৎ মূসা মিন কিসাতিহি তার ঘটনা তার গল্প থেকে মূসা শেষ হলেন, অর্থাৎ গল্প বলা যখন মূসা শেষ করলেন, ক্বালা তিনি বললেন, মানে ওই লোকটা বৃদ্ধ ব্যক্তিটা, লা তাখাফ ভয় করো না, নাজাউতা তুমি বেঁচে গেছো, মিনাল কওমিজ যালিমিন অত্যাচারী সম্প্রদায় হতে তুমি বেঁচে গেছো। নাজা মানে বেঁচে যাও, সেখান থেকে নাজাউতা তুমি বেঁচে গেছো। 17 নম্বর আজ-জাওয়াজু বিবাহ বিয়ে। ওয়া আকামা মূসা ইনদাহুম মাকামা দাইফিন কারীমিন, আকামা অবস্থান করা। তো মূসা ইনদাহুম তাদের নিকটে অবস্থান করলেন, মাকামা মাকাম মানে অবস্থান, মানে এটারই মাসদার আকামা, ওটারই দাইফিন কারীমিন একজন সম্মানিত অতিথির অবস্থানে অবস্থান করলেন, অর্থাৎ একজন সম্মানিত সম্ভ্রান্ত অতিথির মতো তাদের কাছে অবস্থান করলেন। বাল হাল্লা মিনহুম মাহাল্লাল ওয়ালাদিল আজিজি, বরং তাদের হাল্লা মানে কোনো কিছুতে নেমে আসা, বরং তিনি তাদের মিনহুম তাদের থেকে, মানে এখানে বলতে পারি স্থান অধিষ্ঠিত হওয়া, অর্থাৎ বাল হাল্লা মিনহুম বরং তাদের থেকে তিনি মাহাল্লাল ওয়ালাদিল আজিজি একজন প্রিয় ছেলের জায়গা, মাহাল মানে জায়গা, সে হাল থেকে জায়গা নিলেন। তো তাদের মধ্যে তিনি প্রিয় ছেলের জায়গা নিলেন, অর্থাৎ তাদের ছেলের মতো হয়ে গেল, ওই লোকটার কাছে ছেলের মতো। অকালাত সাইয়্যিদাতুন একজন মেয়ে বলল ওই দুটো মেয়ের মধ্যে, লি ওয়ালাদিহা তার বাবা, লি ওয়ালিদিহা তার বাবাকে, ইয়াউমান একদিন, ফি বাসাতাতিন ওয়া তাহারাতিন সরলভাবে এবং মানে তাহারা পবিত্র, অর্থাৎ এদের কোনো খারাপ উদ্দেশ্য নেই, এরকমভাবে সরলভাবে এবং ভালোভাবেই সে তার বাবাকে বলল, ইয়া আবাতি হে আমার বাবা, ইস্তাআজিরহু তাকে, ইস্তাআজারা মানে হচ্ছে ভাড়া নেওয়া, শ্রমিক হিসেবে রাখা, মানে কাজের লোক হিসেবে রাখা। তো ইস্তাআজির আপনি তাকে সেরকম শ্রমিক হিসেবে তাকে আপনি শ্রমিক হিসেবে নিযুক্ত করুন, মানে কাজের লোক হিসেবে। ইন্না নিশ্চয় সে, নিশ্চয় খয়রা মান ইস্তাআজারতা, ইন্না খয়রা মান ইস্তাআজারতা নিশ্চয় উত্তম, মান মানে যাকে, ইস্তাআজারতা আপনি নিযুক্ত করবেন শ্রমিক হিসেবে। তো আপনি যাকে শ্রমিক হিসেবে নিযুক্ত করবেন তাদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে হচ্ছে আল কওয়িয়্যু শক্তিশালী, আল আমিনু এবং বিশ্বস্ত। তো মানে ও বলতে চাইলেন যে এই লোকটাকে আপনি কাজের লোক হিসেবে রেখে দেন বাবা, কেননা আপনি যাদেরকে কাজের লোক হিসেবে রাখবেন তাদের মধ্যে উত্তম কে হবে, সেই তো যার শক্তি রয়েছে এবং বিশ্বাসী মানুষ, সবল শক্তিশালী এবং বিশ্বাসী। তখন বাবা কি বলছেন, ক্বালা শাইখু বৃদ্ধ ব্যক্তি বলেন, ওমা ইলমুকি বিকুওয়াতিহি ওয়া আমানাতিহি ইয়া বিনতি, ওমা ইলমুকি আর তোমার জ্ঞান কি, অর্থাৎ তুমি কিভাবে জানো, বিকুওয়াতিহি তার শক্তির বিষয়ে, ওয়া আমানাতিহি এবং তার বিশ্বস্ততার বিষয়ে হে আমার মেয়ে। ক্বালাত সে বলল, আম্মা কুওয়াতুহু ফালিআন্নাহু রাফাআল গিতাআ আনিল বি'রি ওয়াহদাহু ওয়া লা ইয়ারফাউহু ইল্লা জামাআতুন, যে তার কুওয়াত তার শক্তি, তো সেটা এই জন্য যে লিআন্নাহু কেননা সে রাফাআল গিতাআ, গিতা মানে ঢাকনা, তো ঢাকনাটাকে তুলেছিলেন আনিল বি'রি কুয়া থেকে, কুয়ার উপরে যে ঢাকনা থাকে সেই ঢাকনাটাকে তিনি তুলেছিলেন, ওয়াহদাহু মানে একাকি, একা একাই তুলে দিয়েছিলেন, ওলা ইয়ারফাউহু আর সেটাকে কেউ তুলতে পারে না, ইল্লা জামাআতুন দল ছাড়া, মানে কয়েকজন লোক লাগে সেটাকে তুলতে, সেখানে তিনি একাই ওটাকে তুলে দিলেন, অর্থাৎ শক্তিশালী, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওয়া আম্মা আমানাতুহু আর তার যে আমানত বিশ্বস্ততা, ইয়া আবাতি হে আবার বাবা, তো তার আমানত হচ্ছে বলি আন্নাহু কেননা সে, তার আমানত এটাই যে সে, এই জন্য আমানতের কথা বলছে বিশ্বস্ততা, যে সে মাসা আমামি আমার আগে আগে হেঁটেছিল, লায়ানজুরু ইলাইয়া তুলা তারিকি, লায়ানজুরু তাকাচ্ছিল না, ইলাইয়া মানে তাকায়নি আমার দিকে, তুলা তারিকি তুল হচ্ছে অবধি বা দীর্ঘায়িত ধরে চলা, তো পুরো রাস্তাতেই মানে রাস্তা ধরে অর্থাৎ পুরো রাস্তাতেই আমার দিকে তাকায়নি। ওলা বুদ্দালিল আজিরি ওলা বুদ্দালিল খাদিমি আন ইয়াকুনা কাওয়িয়ান আমিনান, ওলা বুদ্দা মানে অবশ্যই, এটা অবশ্যই হতে হবে, মাস্ট। লিল আজিরি, আজির মানে যাকে কাজের লোক হিসেবে রাখা হয়, তো কাজের লোকের বলতে সেরকম কাজের লোকের জন্য অবশ্যই যেটা হওয়া উচিত, মানে অবশ্যই হতে হবে, খাদেম যে চাকর কাজের লোক তার জন্য অবশ্যই কীরকম কী হতে হবে,
আইয়াকুনা যে হতে হবে কবিয়ান শক্তিশালী এবং আমিনান বিশ্বস্ত। বা ইজা লাম ইয়াকুন কবিয়ান দুআফা আনিল আমালি, তো যদি যখন সে হবে না লাম ইয়াকুন কবিয়ান শক্তিশালী, যদি অর্থাৎ শক্তিশালী না হয়, দুআফা আনিল আমালি কাজ থেকে সে দুর্বল হয়ে পড়বে, অর্থাৎ কাজ ভালো করে করতে পারবে না। ওয়াইজা লাম ইয়াকুন আমিনান, আর যখন সে বিশ্বস্ত হবে না, অর্থাৎ যদি বিশ্বস্ত না হয়, লাম তানফাআনা কুওয়াতুহু মা খিয়ানাতিহি, তো তার তানফা উপকার করবে না, না আমাদেরকে, কুওয়াতুহু তার শক্তি আমাদেরকে উপকার করবে না, অর্থাৎ তার শক্তি আমাদের কাছে আসবে না তার খিয়ানত সহকারে, তার যে বিশ্বাসঘাতকতা সেটা সহকারে। ওয়াফাকা কালামু সাইয়্যিদাতি হাওয়ান ফি কলবি শাইখি ওয়ালাকিন্নাহু ফাক্কারা ফিল মাসআলাতি কাওয়ালিদি। ওয়াফাকা, ওয়াফাকা মানে একমত হওয়া বা কোনো কিছুতে অনুকূল হওয়া। তো ওয়াফাকা কালামু সাইয়্যিদাতি, মেয়েটির কথা একরকম হলো, কীরকম মানে একই রকম হয়ে যাওয়া, তার সঙ্গে একই রকম হলো, একমত হলো, হাওয়ান ভালোবাসা, প্রেম, অর্থাৎ মেয়েটির কথার তে একটা যেন উচ্ছন্ন মানে একটা প্রচ্ছন্ন ভালোবাসা লুকিয়ে আছে এমন বিষয় প্রকাশ পেল। হাওয়ান ওয়াফাকা একমত হলো, অর্থাৎ উপযোগী হলো, একই রকম হলো, কালামু সাইয়্যিদাতি হাওয়ান ভালোবাসার সঙ্গে। তো অর্থাৎ যেন কথা থেকে মনে হচ্ছে যে মেয়েটা আর সে তার প্রতি হৃদয় ঝুঁকেছে এরকম। তো এমনটা মনে হলো ফি কলবি শাইখি, বৃদ্ধের মনে, বৃদ্ধের মনে মনে হলো যে আমার মেয়ের কথা ভালোবাসার সঙ্গে মিলছে, অর্থাৎ একটু কঠিনভাবে এই শব্দটা বলা হচ্ছে যে ওয়াফাকা একমত একরকম হলো, কালামু সাইয়্যিদাতি মেয়েটির কথা, হাওয়ান ভালোবাসা, ফি কলবি শাইখি বৃদ্ধটির হৃদয়ে, ওয়ালাকিন্নাহু কিন্তু তিনি ফাক্কারা ফিল মাসআলাতি বিষয় চিন্তা করলেন, ফাক্কারা চিন্তা করলেন ফিল মাসআলাতি বিষয়টিতে কাওয়ালিদিন একজন বাবার মতো করে, কাওয়ালিদিন একজন বাবার মতো করে, যে মেয়েটার কথা তিনি শুনলেন এবং তার মনে হলো যে তার কথাটা অনেকটা এরকম ভালোবাসার মতো শোনাচ্ছে, প্রেম প্রণয়ের মতো শোনাচ্ছে যেন, কিন্তু তারপরেও তিনি তার হৃদয়ে সেটা মনে হলেও একবার চিন্তা করলেন যে তাই কি করা যায়। ফাক্কারা ফিল মাসআলাতি কা শাইখুন আকিল, ফাক্কারা মানে চিন্তা করলেন, ফিল মাসআলাতি বিষয়টিতে, সে বিষয়টিতে তিনি চিন্তা করলেন কা শাইখুন আকিলিন একজন বৃদ্ধ, একজন অভিজ্ঞ বা জ্ঞানী বৃদ্ধের মতো। ক্বালা শাইখু ফি নাফসিহি, শাইখ বৃদ্ধ ব্যক্তি, ফি নাফসিহি তার নিজের মধ্যে অর্থাৎ মনে মনে বললেন, মান যা ইয়াকুনু আহাক্কু মিন হাযাল ফাতা বি আন ইয়াকুনা সিহরান লি, মান যা ইয়াকুনু কে হতে পারে, মান যা মানে কে, ইয়াকুনু হতে পারে, আহাক্কু অধিক হকদার, অধিক যোগ্য, মিন হাযাল ফাতা এই ছেলেটার থেকে, কোন বিষয় যোগ্য, বি আন ইয়াকুনা হতে, সিহরান লি আমার জামাই, সিহর জামাই। তো তিনি মনে মনে ভাবছেন যে আমার মেয়ের তাকে যদি ভালো লেগে থাকে তাহলে সেটাতে খারাপভাবে রিয়্যাক্ট না করে তিনি চিন্তা করলেন যে তাই তো ছেলেটা আসলে ভালো, তো এর থেকে ভালো আর জামাই বা কেউ হতে পারে। ওয়ানা আজিদু ফিদ দুনিয়া আফজালা মিন হাদা সাব্বা, সাব্বি হবে বা হবে না, জের হবে। তো ওয়ানা আজিদু আর আমি কোথায় পাবো, ফিদ দুনিয়ায় পৃথিবীতে, আফজালা মিন হাদা সাব্বি এই যুবকটার থেকে ভালো, এই যুবকটার থেকে ভালো আর কাউকে কোথায় পাবো। আম্মা ফি মাদিয়ানা ফালাম আজিদ আহাদান আহলান লিযালিকা, যে মাদিয়ানে তো ফালাম আজিদ আমি পাবো না, আহাদান কাউকে, আহলান লিযালিকা সেটার জন্য, আহল মানে যোগ্য, সেটার যোগ্য আমি কাউকে পাবো না। ওয়ালা আল্লাহ কদ সাকা ইলাইয়া হাদাল ফাতা, সম্ভবত আল্লাহ কদ সাকা নিয়ে এসেছেন ইলাইয়া আমার কাছে, হাদাল ফাতা এই যুবকটিকে, লিয়াকুনা যাতে করে সে হয়, লি আমার, সিহরান আমার জামাই হয়, আমার জামাতা হবে, এবং ওয়াজিরান এবং আমার, ওয়াজির বলতে সাহায্যকারী, আমার একজন সহায়ক ও জামাই হবে, সেজন্য আল্লাহ তাকে আমার কাছে নিয়ে এসেছেন। ওয়াকালা ফি ওয়াকারিন ওয়া সাবকাতিন ওয়া হিকমাতিন, তো তিনি ওয়াকার মানে গাম্ভীর্য সহকারেও, এবং সাফাকা একটা সহানুভূতি, ও হিকমা এবং প্রজ্ঞা মানে পুরোপুরি একটা অভিজ্ঞ লোকের মতো মুখে গাম্ভীর্য নিয়ে এসে, তারপরেও একটা দয়ারও ভাব রয়েছে এবং সুচিন্তা সেরকমভাবে তিনি বলছেন। এবার মুসাকে ডেকে এনে আর কি কাছে নিয়ে বলছেন যে ইন্নি আমি চাই, উরিদু আমি চাই, আন উনকে হাকা
নাকাহা মানে বিয়ে করা, আর আনকাহা মানে বিয়ে দেওয়া। তো আনকাহা ইউনকিহু, ইন্নী উরিদু আমি চাই, আন উনকিহা বিয়ে দিতে, কা তোমাকে। তো তোমার বিয়ে দিতে চাই, তোমাকে বিয়ে দিতে চাই, ইহদা ইবনাতাইয়া হাতাইনি আমার এই দুই মেয়ের মধ্যে একজনের সঙ্গে। ইহদা মানে একজন, ইবনাতাইয়া মানে আমার দুই মেয়ে, তো আমার দুই মেয়ের মধ্যে হতে। আর হাতানি এরা দুজন, হাতাইনি যেহেতু এটা ইবনাতাইয়া জের রয়েছে মজরুর, সেজন্য হাতাইনি। তো আমার এই দুই মেয়ের মধ্যে একজনের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। এতে শর্ত কি? আলা, শর্ত হচ্ছে এর ওপর ভিত্তি করে যে আনতা আজরানি, তুমি কাজ করবে, আমার মজদুর হবে, আমার শ্রমিকের মতো কাজ করবে। তামানিয়া হাইজাজিন, হিজ্জাতুন মানে বছর, হিজ্জাতুন সেখান থেকে হাইজাজ। তো 8 বছর তুমি আমার জন্য কাজ করবে, এই শর্তে আমি এই দুই মেয়ের মধ্যে একজনের সঙ্গে তোমার বিয়ে দিতে ইচ্ছা করছি, আমি চাইছি। ওয়াহাজা হুয়া সিদাক, উকার এটাই হচ্ছে তোমার সিদাক মানে মোহর, বাংলাদেশে যেটা আমরা মোহর বলি, তো এটা হচ্ছে তোমার মোহর। আম্মা হাযিহি সানাওয়াতু সামানি ফালা বুদ্দা মিনহা, তো এই 8 বছর, হাযিহি সানাওয়াতু সামানি এই 8 বছর, ফালা বুদ্দা মিনহা, তো সেটা অবশ্যই, মানে সেটা এই 8 বছর অবশ্যই তোমাকে করতে হবে কমপক্ষে। ফাইন আতমামতা আশরান, আর যদি তুমি পূর্ণ করে দাও 10, ফামিন ইনদিকা, তাহলে সেটা তোমার বিষয়, মানে সেটা তোমার মর্জিতে, তুমি চাইলে 10 বছরও করে দিতে পারো, তবে 8 বছর অবশ্যই করতে হবে। বা ইন, আর যদি আতমামতা তুমি পূর্ণ করো আশরান 10, ফামিন ইনদিকা, তো সেটা তোমার পক্ষ থেকে, অর্থাৎ সেটা তো তোমার বিষয়। ওমা উরিদু আন আশুক্কা আলাইকা, আর আমি চাই না আন আশুক্কা, শাক্কা আশুক্কু মানে কঠিন হওয়া বা কষ্ট দেওয়া, আমি চাই না আশুক্কা আলাইকা তোমার উপর কঠিন হতে, বলতে তোমাকে কষ্ট দিতে চাই না। সাতাজিদুনি সামানে শীঘ্র তাজিদু, তো তুমি আমাকে পাবে, আমাকে পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তুমি আমাকে পাবে মিনা সালিহিন, ভালো মানুষদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমি তোমাকে কষ্ট দেব না। এই তো এটাতে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আসলে এটা 8 বছর তিনি একজন কাজের লোকের মতো থাকলেন, কিন্তু বিষয়টা সেটা নয়, বরং তার একটা লম্বা সময়ের জন্য থাকার ব্যবস্থা হয়ে গেল, এবং পরিবার হয়ে গেল, তার স্ত্রী হলো, এবং সেখানে থাকার জায়গা হয়ে গেল, এবং তিনি নিরাপদে থাকতে পড়তে খেতে পারলেন সেখানে। খাফ আশ-শাইখ আন ইয়াযহাবা শাবু বি বিনতিহি ওয়া ইয়াবকা ওয়াহিদান, খাফ আশ-শাইখ বৃদ্ধ ব্যক্তি ভয় করেছিলেন যে আন ইয়াযহাবা শাবু যুবকটি চলে যাবে, বিবিনতিহি তার মেয়েকে নিয়ে, ওয়া ইয়াবকা ওয়াহিদান আর সে একাকী থাকবে। যে মানে কি হলো, যে যদি বিয়ে দিয়ে দিই আর এই শর্ত না দিই 8 বছরে, তাহলে কি হবে, যে আমার মেয়েকে নিয়ে বিয়ে করে অন্য কোথাও গিয়ে একাকী থাকতে শুরু করবে, কিন্তু শর্তটা জুড়ে দিই যে আমাদের সঙ্গে 8 বছর থাকতে হবে। ওরা শাইখু, আর বৃদ্ধ ব্যক্তি ভাবলো, আন্নি ইউজার রিবা সাহাব্বা আইদান, যে এই যুবকটিকে পরীক্ষা করে দেখা, জাররাবা মানে পরীক্ষা করা বা অভিজ্ঞতা অর্জন করা, অর্থাৎ পরীক্ষা করা, এক্সপেরিমেন্ট। তো একবার পরীক্ষা করে দেখবেন, যুবকটিকে পরীক্ষা করে দেখতে ছিলেন, হাত্তা যতক্ষণ ইজাতমা আন্না ইলাইহি ওয়াদ্দাআহু, যে যতক্ষণ সে ইতমা আন্না ইলাইহি তার প্রতি সন্তুষ্ট হবেন, একদম সবকিছু ঠিকঠাক, তখন অদ্দাআহু তাকে বিদায় দেবেন। মানে কি হলো, যে অপরিচিত এবং খুব ভালো করে চেনে না, সে ভালো ছেলে এটা বিশ্বাস করে, কিন্তু তারপরেও এখন তিনি চাইলেন না যে তার মেয়েকে বিয়ে দিয়ে দেবে আর ছেলেটা তাকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকবে, বরং বৃদ্ধ ব্যক্তিটা চাইলেন যে তার কাছে থাকুক এবং লম্বা সময় থাকবে, আরও একটু আন্তরিকতা হবে, সব কিছুতে একটা মনের মধ্যে প্রশান্তি আসবে, তারপরে বিদায় দেওয়া যাবে। তো ওয়াফাকা মুসা আলা যালিকা, সেই বিষয়ে সেটার উপরে মুসা রাজি হলো। রাআ আন্না হাযা মিন আল্লাহ, এবং তিনি বুঝলেন বা ভাবলেন যে এটা আল্লাহর পক্ষ থেকেই। ওয়া আন্নাল্লাহ সায়ুবারিকু ফি যালিকা, নিশ্চয় আল্লাহ ইউবারিকু বরকত দান করবেন, কল্যাণ দান করবেন, ফি যালিকা সেটার মধ্যে। ইন্নাল্লাহ কদ সাকাহু ইলা মাদিয়ান, নিশ্চয় আল্লাহ কদ সাকা মানে তাড়িত করা, মানে নিয়ে যাওয়া, তো আল্লাহ তাকে নিয়ে এসেছেন মাদিয়ানে। ওয়া আরসালাহু ইলা শাইখি, এবং তিনি পাঠিয়েছেন তাকে, ইলা শাইখি বৃদ্ধের কাছে। ওয়া আলকা ফি কলবিহি হানানান ওয়া হুব্বান, এবং আলকা মানে নিক্ষেপ করা, মানে ঢেলে দেওয়া, ফি কলবিহি তার হৃদয়ে নিক্ষেপ করেছেন, ভরে দিয়েছেন বা ঢেলে দিয়েছেন কি, হানানান সহানুভূতি, হুব্বান এবং ভালোবাসা, একটা স্নেহ ও ভালোবাসা তার হৃদয়ে তিনি দান করেছেন, মানে সেই বৃদ্ধ ব্যক্তির হৃদয়ে। ফাকালা, তো তিনি বললেন, মূসা বললেন, যালিকা বাইনি ওয়া বাইনাক,
যে ঠিক আছে সেটাই আমার এবং আপনার মাঝে, অর্থাৎ ঠিক আছে তাই কথা হলো আপনার ও আমার মাঝে। ولكن أراد موسى بحكمته وعقله أن يحفظ له حق الخيار لعله يسأم فقال, কিন্তু মূসা চাইলেন তার হিকমত ও তার যে বুদ্ধি সেটা সেটা সহকারে, অর্থাৎ সেই বুদ্ধি ও হিকমতের সাথে তিনি চাইলেন যে আন ইয়াহফাজ লাহু, তিনি রক্ষা করতে হাক্কাল খিয়ারি। খিয়ার মানে হচ্ছে মানে কোনো কিছু অপশন চুজ করা, ইখতিয়ার যেটা বলি, তার ইচ্ছা। তো এই তো বা আমরা বলতে পারি পছন্দ, মানে দুটো জিনিসের মধ্যে পছন্দ। তো হাক্কাল খিয়ার, এই যে সিদ্ধান্ত নেওয়ার যে স্বাধীনতা, পছন্দের স্বাধীনতা, এইটার তিনি অধিকারটা রক্ষা করতে চাইলেন। হতে পারে যে আল্লাহ সম্ভবত সে ইয়াস আমু হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, মানে 8 বছর আর 10 বছর। তো তিনি চাইলেন যে ঠিক আছে 10 বছরও আমি করে দেবো, নো প্রবলেম, এরকমই কথা থাকলো। তবে কি যে হতে পারে যে 8 বছর পর আমার অতদিন আর পারলাম না, তখন তাই তিনি বলছেন ফাকালাত, বললেন আইয়াম আল আজালানি, আইয়া মানে যেটাই, আল আজালানি মা এখানে বাড়তি। তো এই দুটো সময়ের মধ্যে, আজাল মানে সময়, এই দুটো সময়ের মধ্যে যেটাই অদায়িত্ব আমি পূর্ণ করবো, ফালা উদওয়ান আলাইয়া, তো এই দুটো সময়ের মধ্যে অর্থাৎ 8 বছর এবং 10 বছর, এই দুটোর মধ্যে আমি যেটাই পূর্ণ করে দেবো, তো তাতে ফালা উদওয়ান আলাইয়া, আমার সঙ্গে কোনো নেই, মানে এখানে উদওয়ান মানে শাব্দিকভাবে শত্রুতা হয়। তো এখানে তো শাব্দিকভাবে এবার শাব্দিক অর্থ করলে আমার উপরে কোনো শত্রুতা নেই এরকম না অর্থ করে অভিযোগ নেই বললেই ঠিক হবে। তো 2 সময়ের মধ্যে আমি যেটাই পূর্ণ করব তাতে আমার উপর কোনো অভিযোগ থাকবে না। আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, যে আল্লাহ ওয়াকিল মানে তত্ত্বাবধায়ক, মানে তিনি দেখছেন সব কিছু বা শুনছেন, বা তিনি হচ্ছেন কার্যনির্বাহী। তো আলা মা নাকুল, আমরা যা বলছি তার উপর আল্লাহ এই বিষয়ের সাক্ষী, আমরা যা বললাম তার সাক্ষী। তো তিনি বলতে চাইলেন যে 10 বছর অথবা 8 বছর, এই দুটো সময়ের মধ্যে যেটাই করব ঠিক আছে, আপনার কিন্তু অভিযোগ থাকবে না। তো এইভাবেই হলো। এরপর তিনি আবার পরিবার সহ মিশরে ফিরবেন, সেই ঘটনা শুরু হবে ইনশাআল্লাহ, সেটা পরবর্তী ভিডিওতে পড়বো ইনশাআল্লাহ।